হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো HTML কমেন্ট সম্পর্কে। তো কমেন্ট মূলত ধরেন যে অনেক সময় এরকম হয় যে আপনি কমেন্ট করে রাখলেন, যে পরবর্তী দেখলে যেন আপনি বুঝতে পারেন যে এই জিনিসটা এই কারণে আমি ইউজ করছি। ঠিক আছে, আপনি একটা কোডিং করলেন, কোডিং করার পর দেখলেন যে আপনার এই জিনিসটা মনে থাকতেছে না, আর পরবর্তী যখন আপনি রিভাইজ দিতে যাচ্ছেন তখন আপনি বুঝতে পারতেছেন না কি এই জিনিসটা। এখন আপনি কমেন্ট করে যদি রাখেন তাহলে আপনার সুবিধা হবে কি, যে আপনি বুঝতে পারতেছেন যে এই কোডটা কেন ইউজ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আপনি যদি HTML কমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে এর কতগুলো রুলস আছে, এই রুলসটা মেনটেন করলে আপনি কমেন্ট করে রাখতে পারবেন এবং সেটা আপনার আউটপুটে কোনো প্রভাব ফেলবে না। তো আপনার যেহেতু আমাদের HTML টেকনিক কাজ, তো লেস দেন গ্রেটার দেন থাকতেছে এবং প্রথমে একটা বিশেষসূচক চিহ্ন এবং তারপর হাইফেন হাইফেন শেষে থাকতেছে, চারটা হাইফেনের মাঝখানে আপনি যাই লিখবেন তা কমেন্ট হয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা সিম্পলি ভাবে একটু দেখি এটা। তো আমাদের আজকের প্রজেক্টটা 10 নম্বর প্রজেক্ট, এটা কমেন্টের প্রজেক্ট। ঠিক আছে, তো 10 নম্বর দিলাম আমি। আচ্ছা, এটা সেভ এস দিয়ে দিই আমি। এখন 10 নম্বর প্রজেক্ট এটা আমার। আচ্ছা, আমরা পূর্বে 9 নম্বর প্রজেক্ট কিন্তু শেষে এটা করছিলাম। এখন আমরা যদি এটা কি ধরেন যে কমেন্ট করে রাখতে যাচ্ছি যে এই জিনিসটা কেন ইউজ করতেছি, ধরেন যে আমি এখানেই কমেন্ট করলাম। ঠিক আছে, এখন তাহলে আমি কি করব, লেস দেন গ্রেটার দেন দিব, এখানে একটা বিশ্বসূচক চিহ্ন দিয়ে দেবো এবং চারটা হাইফেন, চারটা হয়ে গেছে। আচ্ছা, চারটা হয়ে গেছে এবং এই দেখেন দুইটা মাঝখানে আমরা যাই লিখবো সেটা কমেন্ট হয়ে থাকবে। দেখেন আমি লেস দেন দিছি, গ্রেটার দেন দিছি এবং তার মাঝখানে হাইফেন দিয়ে কমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, এটা আমি লিখে দিয়েছি, সেভ করতেছি, সেভ করলাম। এখন আমি আউটপুট দেখি। দশ নম্বর প্রজেক্ট আমার 10 প্রজেক্ট। আচ্ছা, এটা তো যেটা ছিল সেটাই আউটপুট। এখন যে কমেন্ট লিখছিলাম সেটা কিন্তু এগুলো প্রভাব পড়েনি। পরবর্তীতে কি হবে, যে আমি ওইখানে যে জিনিসটা লিখলাম সেটা কমেন্টে থাকলো। ঠিক আছে, তারপর ধরেন যে আমি এইখানে ধরেন যে কমেন্ট করলাম, এখানে আমি কমেন্ট করতে পারি। তো এখানে যদি আমি কমেন্ট করতে যাই, সেক্ষেত্রে আমার দেখেন আমি এখন আমি যদি লিখে দিই, এখানে যদি লিখে দিই যে HTML5 declaration, HTML5 document, HTML5 document declaration। তো এই জিনিসটা দেখেন আমি কমেন্ট করে রাখলাম যে এটা HTML, সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা চেক করে দেখি তাহলে এটা কোনো প্রভাব ফেলতেছে না। ঠিক আছে, তো এটা জাস্ট পরবর্তীতে যেন দেখে বোঝা যায় যে HTML5 এর একটি ডকুমেন্ট। ঠিক আছে, তারপর আপনার এটা একটা কমেন্ট। ঠিক আছে, এখন আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা কমেন্টটা করতে পারেন। তো HTML এ কিভাবে আপনারা কমেন্ট করবেন এটা আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।